বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইজমে আলো জাকির চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোত্রের নেতাদের উপযুক্ত আপত্তি ও অপবাদ সমূহের জবাব নূহ আলাইহিস সালাম বলেন, হে আমার কওম, যদি আমার প্রভুর পক্ষ থেকে স্পষ্ট দলিলের উপরে থাকি আর তিনি যদি তার পক্ষ হতে আমাকে রহমত দান করেন আর সেসব থেকে যদি তোমাদের চক্ষু অন্ধ থাকে, তাহলে কি তা তোমাদের ইচ্ছার বিরুদ্ধে তোমাদের উপরে চাপিয়ে দিতে পারি? সূরা হুদ 11 থেকে 18 নম্বর আয়াত। একটা দ্বারা বোঝানো হয়েছে যে নবুয়াত ও রিসালাত চেয়ে পাওয়া যায় না। এটা সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছাধীন। তিনি মানুষের জন্য কোনো ফেরেশতাকে নয়, বরং তার মনোনীত কোনো মানুষই নবী করে পাঠিয়ে থাকেন স্পষ্ট দলিল ও প্রমাণ সহকারে। নূহ আলাইহিস সালাম তার কওমকে আরো বলেন, তোমরা যে এ বিষয়ে আশ্চর্য বোধ করছো যে তোমাদের পালনকর্তা পয়গম তোমাদের মধ্য থেকেই একজনের মাধ্যমে তোমাদের কাছে এসেছে, যাতে তোমাদের ভীতি প্রদর্শন করে ও তার ফলে তোমরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হও। সূরা আরাফাত 7 থেকে 63 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যদি আমি কোনো ফেরেশতাকে রাসূল করে পাঠাতাম তবে সে মানুষের আকারেই হতো, কিন্তু এতে তার ওই সন্দেহই প্রকাশ করত যা এখন করেছে। সূরা আনআম 6 থেকে 9 আয়াত। তাদের দ্বিতীয় আপত্তির জবাবে নূহ আলাইহিস সালাম বলেন, আমি কোনো গরীব ঈমানদার ব্যক্তিকে তাড়িয়ে দিতে পারি না। তারা অবশ্যই তার পালনকর্তার দিদার লাভে ধন্য হবে, বরং আমি তোমাদেরকেই মূর্খ দেখেছি। হ্যাঁ আমার কওম, আমি যদি ওইসব লোকদেরকে তাড়িয়ে দেই তাহলে আমাকে কে আল্লাহর পাকছাড়া থেকে রক্ষা করবে? তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? সূরা হুদ 29 থেকে 30 নম্বর আয়াত। নূহ আলাইহিস সালাম তৃতীয় আপত্তির জবাবে বলেন, তোমাদের দৃষ্টিতে যারা দিনহীন অবাঞ্ছিত ব্যক্তি, তোমাদেরকে আল্লাহ কোনরূপ কল্যাণ দান করবে না। তাদের মনের কথা আল্লাহ ভালো করেই জানেন, সুতরাং এমন কথা বললে আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা হুদ 31 নম্বর আয়াত। অতঃপর দুনিয়াবি প্রাধান্য মূলত কোনো প্রাধান্য নয়, পরকালীন উচ্চ মর্যাদাই হলো প্রকৃত মর্যাদা। চতুর্থ আপত্তির জবাবে তিনি পয়গম্বর সুলভ উত্তর দিয়ে বলেন, হে আমার কওম, তোমার মধ্যে কোনো পথভ্রষ্ট নেই, বরং আমি বিশ্বপালকের পক্ষ হতে প্রেরিত রাসূল। আমি তোমাদের আমার প্রভুর রিসালাত পৌঁছে দেই এবং আমি তোমাদেরকে সৎ উপদেশ দিয়ে থাকি, কেননা আমি আল্লাহর পক্ষ থেকে এমন বিষয় জানি যা তোমরা জানো না। সূরা আরাফাত 61 থেকে 62 নম্বর আয়াত। অতঃপর আল্লাহ প্রদত্ত রিসালাত তথা ওহীর বিধান পালন করা ও তা জনগণের নিকটে পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব ও কর্তব্য। বিকৃত ধর্ম পালন করা নয়। বশত্ব বাপ দাদা ধর্মের দোহায় নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাইকে দেওয়া হয়েছিল, আর সে কারণে সকল নবীকেই স্ব জাতির নিকট থেকেই চরম নির্যাতন ভোগ করতে হয়েছিল। অতঃপর নেতৃত্ব লাভের আশায় নূহ আলাইহিস সালাম লোকদের নিকটে দাওয়াত দিচ্ছেন মর্মে তাদের পঞ্চম আপত্তির জবাবে তিনি স্পষ্ট ভাষায় বলে দেন যে এই দাওয়াতের বিনিময়ে আমি তাদের কাছে কোনো মাল ধন দৌলত বা কোনো নিয়ম কামনা করি না। আমার পুরস্কার তো কেবল বিশ্ব পালনকর্তা আল্লাহ তাআলার নিকটে রয়েছে। সূরা ইউনূস 10 নম্বর আয়াত। সূরা হুদ 29 নম্বর আয়াত। বাস্তবতা পক্ষে সকল নবী একথা বলেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে তার কওমের নেতারা যখন নেতৃত্ব গ্রহণের অথবা মাল ধন দৌলতের বিনিময়ে তাওহীদের দাওয়াত পরিত্যাগের প্রস্তাব দিয়েছিল, তখন তিনি তা প্রত্যাখ্যান করে বলেন, যদি তোমরা আমার ডান হাতে সূর্য ও বাম হাতে চাঁদ এনে দাও, তথাপি আমি সত্য নিয়ে আগমন করেছি, তা পরিত্যাগ করব না। আর রাহিক পৃষ্ঠা 97। বাস্তবত শিরকের মাধ্যমে দুনিয়া অর্জনের সাফল্য হয়। বিদায় যুগ যুগ ধরে দুনিয়া পূজারী এক শ্রেণীর বক ধার্মিক লোক মূর্তি, কবর ও মাজার নিয়ে পড়ে আছে। লোকেরা তাদেরকে আল্লাহর অলি ভাবে। বাবা ভান্ডারি করা এক ধরনের শিরক, অথচ ওরা সাফল্য শয়তানের অলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওদেরকে উদ্দেশ্য করেই বলেছিলেন, হ্যাঁ প্রভু, মূর্তিগুলো বহুত লোককে পথ ভ্রষ্ট করেছে। এখনই যারা আপনার অনুগামী রয়েছে কেবল তারাই আমার দলভুক্ত, আর যারা আমার অবাধ্যতা করেছে তাদের ব্যাপারে আপনি সবকিছু, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান। সূরা ইব্রাহিম 14 থেকে 36 নম্বর আয়াত। নিঃসন্দেহে যারা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগামী হবে কেবল তারাই আখিরাতে মুক্তি পাবে। যেহেতু শিরক প্রণহদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছে, শিরকের মধ্যে দুনিয়া অর্জনকারী লোকেরা এবং মুশরিক লোকেরা মুখে আল্লাহকে স্বীকার করলেও ওরা চিরস্থায়ীভাবে জাহান্নামের অধিবাসী হবে। অতএব হে মানুষ, শিরক থেকে বাঁচো এবং হুঁশিয়ার হও, আর শিরক থেকে সাবধান হও। সূরা মায়েদা 5 থেকে 72 নম্বর আয়াত। এ ছিল হযরত নূহ আলাইহিস সালামের আপত্তি সমূহের জবাব।